একান্তই আমার ব্যক্তিগত একটা মতামত দেব, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমি কাউকে দোষীও বলছি না, আমি বলছি না যে কেউ সিদ্ধান্তটা খারাপ নিয়েছেন বা ভালো নিয়েছেন। এনসিএল বা ন্যাশনাল ক্রিকেট লিগ আমাদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। আমাদের দুইটা প্রথম শ্রেণীর টুর্নামেন্ট হয়, একটা এনসিএল আর বিসিএল। সেই এনসিএল চলাকালীন হংকং সিক্সার্সে আমাদের ইয়াং প্লেয়ারদেরকে পাঠানো হয়েছে। জিসান আলম আছেন সেই দলটাতে, আকবর আলী সেই দলটার ক্যাপ্টেন, এবং যেই প্লেয়াররা আছেন মোসাদ্দেক সৈকত বলি বা যারাই বলি, তাদের প্রত্যেকেরই হংকং সিক্সার্সের মতো একটা অ্যামেচার লেভেলের টুর্নামেন্টের চাইতে এনসিএল খেলাটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এনসিএল যেহেতু লঙ্গার ভার্সন টুর্নামেন্ট আপনি যত বেশি মাত্রায় খেলবেন, আপনার অন্যান্য ফরম্যাটের স্কিল ডেভেলপমেন্টটাও সেটা তত বেশি ত্বরান্বিত হবে। কারণ এনসিএলের মতো জায়গা বা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে আপনি যখন বেশি সময় ক্রিজে অতিবাহিত করবেন, আপনি যখন বেশি সময় ব্যাটসম্যানকে বোলিং করার সুযোগ পাবেন, আপনি আপনার স্কিলের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন, আপনি টেকনিক্যালি শার্প হতে পারবেন। সেই জায়গাটাতে এনসিএল চলাকালীন আমাদের এই প্লেয়ারদেরকে যখন পাঠানো হচ্ছে হংকং সিক্সার্স খেলতে, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। আমি জানি না, আই মাইট বি রং, আমি জানি না পৃথিবীর কোনো দেশে প্রথম শ্রেণীর টুর্নামেন্ট চলাকালীন যে সমস্ত প্লেয়াররা প্রথম শ্রেণীর ক্রিকেটের নিউক্লিয়াস, ওই সমস্ত প্লেয়ারদেরকে হংকং সিক্সার্সের মতো অ্যামেচার টুর্নামেন্ট খেলতে পাঠানো হয় কিনা। ইন্ডিয়া টিমটা যদি চিন্তা করেন, ইন্ডিয়া টিমের মধ্যে দীনেশ কার্তিক, রবিন উথাপ্পারা খেলছেন, তাই তো? অস্ট্রেলিয়া টিমে ম্যাকডারমোটরা খেলছেন। এখন এই যে সমস্ত প্লেয়াররা খেলছেন, এটা একটা অ্যামেচার টুর্নামেন্ট, এখানে সিরিয়াস কোনো কিছু নেই। এটা একটা তো বিষয় ফিনান্সিয়াল একটা ব্যাপার, টাকা পাওয়া যায় অনেক, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আর একটা বিষয় হচ্ছে যে এটা একটা বিনোদন, একটা এন্টারটেনমেন্ট পারপোজে একটা টুর্নামেন্ট। এইটা কোনো সিরিয়াস শেপের টুর্নামেন্ট আইসিসি এখন পর্যন্ত বানায় নাই। হ্যাঁ, আইসিসি চাইলে 6 a সাইড ফরম্যাটটাকে একটা সিরিয়াস শেপের টুর্নামেন্ট করতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। যে তখন সেটা দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ইনক্লুড হতে পারে, তখন সেটা নিয়ে আলাদা টুর্নামেন্ট হতে পারে, ওইটা একটা সিরিয়াস শেপের জায়গা। কিন্তু এটা ইটস অ্যান অ্যামেচার টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় যেটা একটা অ্যামেচার, ছোট একটা মাঠ, ওর মধ্যে এরকম খেলা হচ্ছে সেখানে। হ্যাঁ, এটা জিসানরাও খেলতে পারেন, অভিজ্ঞতা অর্জনের জন্য তারা যেতেই পারেন, খেলতে পারেন। কিন্তু ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট চলাকালীন, প্রথম শ্রেণীর টুর্নামেন্ট যে সময়টায় চলছে, সেই সময়টায় আমার কাছে এই জিনিসটা যারা অ্যালাউ করেছেন তাদের খেলার জন্য, আমি জানি না এই টিম করা কিংবা এইখানে এই টুর্নামেন্টে টিম যাওয়া, এটাকে বিসিবির সরাসরি কোনো দায়িত্বপ্রাপ্ত জায়গা কিনা আমার এটা ধারণা নাই, এই কারণে বলতে পারছি না। কিন্তু বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন যদি সরাসরিও না থাকে, যদি কোনো থার্ড পার্টি এজেন্সিও আসলে সেটা খেলতে পাঠায়, তাইলে পরেও এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সমস্ত প্লেয়াররা এনসিএল খেলছেন তাদের এটা খেলতে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয় না। মানে আমার তো মনে হয় যে এই টাইপের টুর্নামেন্ট কারা খেলবেন, এই টাইপের টুর্নামেন্ট মোহাম্মদ আশরাফুল যদি বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ না হতেন, মোহাম্মদ আশরাফুল খেলতেন। এই টাইপের টুর্নামেন্ট খেলবেন হচ্ছে আব্দুর রাজ্জাক রাজ, এই টাইপের টুর্নামেন্ট খেলবেন শাহরিয়ার নাফিস আহমেদ, এই টাইপের টুর্নামেন্ট যদি হেলথ কন্ডিশন ঠিক থাকে তাইলে খেলবেন তামিম ইকবাল খান। আমার কাছে ব্যাপারটা সেরকমই মনে হয়। মানে কেন এই টাইপের টুর্নামেন্ট আমি জানি না। ইভেন সাকিব আল হাসানও এই টাইপের টুর্নামেন্ট খেলবেন না। সাকিব আল হাসান এখনও স্টিল প্রফেশনাল লেভেলের ক্রিকেট খেলছেন, তারপরেও তিনি হয়তো বা খেলতে পারেন না যদি অফ টাইম থাকে। কিন্তু ন্যাশনাল লিগ চলাকালীন আমি জানি না এই ডিসিশনটা কার, এই ডিসিশনটা কেন। উল্টা এই সময়টায় ন্যাশনাল লিগ যদি খেলা হতো, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটটা যদি খেলা হতো, তাহলে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললে প্লেয়াররা তাদের টেকনিক্যাল আপগ্রেডেশন নিয়ে আরও অনেক কাজ করতে পারতো। হ্যাঁ, ডেফিনেটলি এরপরে এ টিমের খেলা আছে, ওই এ টিমের খেলার আগেও যত বেশি তারা মাঠে থাকবে, যত বেশি তারা ওই ইন্টেন্সিটির ক্রিকেটটা খেলবে, তত বেশি তাদের ওই এ টিমের খেলার জন্য বা এমার্জিং খেলার জন্য তাদের ওই আপগ্রেডেশনটা হবে। দেখেন, ইন্ডিয়াতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাঠানো হয়েছে, আবার তাদেরকে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসার জন্য। ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বটা এই পরিমাণ, ইরফান পাঠান এই ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বটা বলতে গিয়ে বা ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বটা বোঝাতে গিয়ে পরবর্তী সময় ইরফান পাঠানকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মানে তিনি ন্যায্য কথা বলেন দেখে তাকে কমেন্ট্রি প্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছিল, পরে তিনি তার নিজের ইউটিউব চ্যানেল খুলে বসেছেন। কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সেই জায়গাটা কার মাথা থেকে এটা এসেছে আমি জানি না, এবং কে এটাকে অ্যালাউ করেছে, এটা একেবারেই ঠিক হয়নি।